Assalamu alaikum, dear students. You are welcome to Source of Sense. আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেকেন্ড লেকচারে যে অবজেক্টিভগুলো বা যে কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক। ফার্স্ট টপিক, এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস থিওরেম এবং এই থিওরেমের করেসপন্ডিং কিছু প্রবলেম অর্থাৎ আনুষঙ্গিক কিছু গাণিতিক সমস্যা নিয়ে। এখানে এক্সিস্টেন্স এবং ইউনিকনেস থিওরেমের ভেরিফিকেশন করতে দেওয়া থাকবে সমস্যাগুলোর মধ্যে। এরপর লিপশিজ কন্ডিশন এবং ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বা যেটাকে সংক্ষেপে আইভিপি বলা হয়, বাউন্ডারি ভ্যালু প্রবলেম যাকে বিভিপি বলা হয়, সংক্রান্ত এই সমস্ত প্রবলেমগুলো অর্থাৎ আইভিপি এবং বিভিপি সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধানের চেষ্টা করব। এরপর ডিফারেনশিয়াল ইকুয়েশনের বিভিন্ন টাইপসের সলিউশন সম্পর্কে জানব। এক্সপ্লিসিট সলিউশন, ইমপ্লিসিট সলিউশন এবং জেনারেল সলিউশন যাকে কমপ্লিট সলিউশনও বলা হয়, কমপ্লিট ইন্টিগ্রাল সলিউশনও অনেক সময় উল্লেখ করা থাকে প্রশ্নে। এরপর সিঙ্গুলার সলিউশন, পি ডিসক্রিমিন্যান্ট অ্যান্ড সি ডিসক্রিমিন্যান্ট। পি ডিসক্রিমিন্যান্ট জানার সাথে সাথে আমরা এক বিশেষ ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে পরিচিত হব যাকে ক্লে-রডস বা ক্লে-রেটস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়ে থাকে অধ্যায়টি। Uniqueness theorem. Let r equals to x comma y such that x minus x naught অর্থাৎ x এবং x naught এর ডিফারেন্স মডুলাসের মধ্যে আছে, অর্থাৎ এটা একটা পজিটিভ মান, লেস দ্যান অর ইকুয়াল a কমা y মাইনাস y নট, এখানে y এবং y নট দুটি বিন্দুর ডিফারেন্স, দুটি পয়েন্টের ডিফারেন্স, লেস দেন অর ইকুয়াল b। a কমা b দুটি পয়েন্ট বা দুটি মান ভ্যালু যাদের থেকে x মাইনাস x নট এবং y মাইনাস y নট যথাক্রমে ছোট বা সমান হবে, অর্থাৎ x মাইনাস x নট এবং y মাইনাস y নট ক্যান নট এক্সিট a কমা b, অর্থাৎ a এবং b এর যে অবস্থান তাকে x মাইনাস x নট এবং y মাইনাস y নটের যে ভ্যালু তা অতিক্রম করতে পারবে না। এমন একটি রেক্ট্যাঙ্গেল বা চতুর্ভুজের কথা বলা হচ্ছে। আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি, সেখানে যদি আমরা কল্পনা করি তাহলে এই রেক্ট্যাঙ্গেলটি যদি আর হয়, অর্থাৎ যেই আয়তটি বা যে ক্ষেত্রটি আমরা এখানে উল্লেখ করেছি ম্যাথমেটিক্যালি অর্থাৎ গাণিতিকভাবে, সেটি চিত্রায়ন করলে যদি এরকম দেখা যায় তাহলে ফাংশন অফ এক্স কমা ওয়াই অর্থাৎ এক্স ওয়াইয়ের একটি ফাংশন এবং সেটির একটি ডেরিভেটিভ অর্থাৎ ওয়াইয়ের সাপেক্ষে ডিডি ওয়াই অফ এক্স আমরা ধরে নিয়েছি আর কন্টিনিউয়াস এন্ড বাউন্ডেড। আমরা ধরে নিয়েছি যেহেতু আমরা বলেছি লেট ফাংশনটি এবং ফাংশনটির ডেরিভেটিভ কন্টিনিউয়াস এবং ফাংশনটির বাউন্ডেড যদি হয়, ফাংশনটির ডেরিভেটিভ সহ কন্টিনিউয়াস অর্থাৎ অবিচ্ছিন্ন এবং বাউন্ডেড মানে অসীম নয়, হ্যাঁ সেটা নির্দিষ্ট বাউন্ডারি আছে, অর্থাৎ ইফ যদি ফাংশন অফ এক্স কমা ওয়াই কে এর চেয়ে ছোট বা সমান হয়, লেস দেন অর ইকুয়াল কে। পাশাপাশি ফাংশনটির অর্থাৎ এফ অফ এক্স কমা ওয়াই এর ডেরিভেটিভ লেস দেন অর ইকুয়াল এম হয়, কে এবং এম আলাদা দুটি ভ্যালু,
তাহলে যদি এইরকম শর্ত মেনটেন করে তাহলে দেন দ্য আইভিপি অর্থাৎ যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম তৈরি হবে সেটির একটি ইউনিক সলিউশন বা অনন্য সমাধান থাকবে ফর অল এক্স অর্থাৎ এক্সের সকল ধরনের মানের জন্য বা ভ্যালুর জন্য। এবং এক্সের সকল ভ্যালুর জন্য যে এই আইভিপি বা ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটির একটা সলিউশন বা সলভ থাকবে যেটা ইউনিক সলিউশন হবে, সেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের জন্য, এবং ইন্টারভ্যালটি হচ্ছে এক্স মাইনাস এক্স নট, এবং এক্স মাইনাস এক্স নট এই যে ডিফারেন্সটি, হ্যাঁ 2 পয়েন্টসের যে ডিফারেন্স, এইটার যে ভ্যালুটা পাবো আমরা সেটা অবশ্যই আলফা থেকে ছোট হতে হবে, লেস দ্যান আলফা। না, হোয়াট ইজ আলফা? আলফা হচ্ছে মিনিমাম ভ্যালু বা মিনিমাম একটি ইন্টারভ্যালের কথা বলছে, যা এ কমা বি বাই কে। এ হচ্ছে এই ভ্যালুটি এবং বি বাই কে হচ্ছে আমাদেরকে হচ্ছে বি এটি, এবং কে হচ্ছে এই ভ্যালুটি, অর্থাৎ বিকে কে দ্বারা ভাগ করলে যে মানটি পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ইন্টারভ্যালের লাস্ট পয়েন্ট বা হচ্ছে শেষ যেই সীমা সেটি, বা হচ্ছে ডান পাশের সীমাটি। এবং বাম পাশের সীমা হচ্ছে এ এবং ডান পাশের সীমা হচ্ছে আমাদের বি বাই কে, এবং এই মিনিমাম সীমার মধ্যে হচ্ছে আলফার ভ্যালু, যেটি আবার ক্লোজড ইন্টারভাল, অর্থাৎ এ এবং বি বাই কে এর মান সহ এর মধ্যবর্তী যে কোনো ন্যূনতম মান হচ্ছে আলফা। এবারে আমরা চলে যাই ইউনিকনেস থিওরেমের পরবর্তী অংশ হচ্ছে এক্সিস্টেন্স থিওরেম, যেটি সিমিলারলি আমরা একটি রেক্টেঙ্গেল নিব, যেটা হচ্ছে আর ইকুয়ালস টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স মাইনাস এক্স নট মডুলাস লেস দ্যান আর ইকুয়াল এ কমা ওয়াই মাইনাস ওয়াই নট লেস দ্যান আর ইকুয়াল বি, যার মধ্যে ফাংশন যেটি রয়েছে ফাংশন অফ এক্স কমা ওয়াই সেটি কন্টিনিউয়াস অ্যান্ড বাউন্ডেড অফকোর্স। তো এই কন্টিনিউয়াস অ্যান্ড বাউন্ডেড যে ফাংশনটি সেটির এক্স ওয়াইয়ের আমরা অবস্থান হচ্ছে আর, অর্থাৎ আর এর এলিমেন্ট এক্স ওয়াই, অর্থাৎ ফাংশন অফ এক্স কমা ওয়াই হচ্ছে কে এর থেকে লেস দেন আর ইকুয়াল। দেন দেয়ার এক্সিস্ট, যদি এই শর্ত মেনটেন করে তাহলে সে অবশ্যই একটি সমাধান থাকবে। এখানে বলা হচ্ছে দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান সলিউশন, অর্থাৎ কমপক্ষে একটি সমাধান থাকবেই, একাধিক থাকতে পারে তবে কমপক্ষে একটি সমাধান থাকবে অফ দ্য আইভিপি, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটির, যেখানে ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডেরিভেটিভ হবে ফাংশন অফ এক্স কমা ওয়াই, যেখানে ওয়াই অফ এক্স নট একটি ফাংশনের কথা বলছে, যেটি এক্সের ফাংশন ওয়াই অফ এক্স নট ইকুয়ালস টু ওয়াই নট, অর্থাৎ আমাদের বা ওয়াই জিরো যেটি বলতে পারি আমাদের শুরুতেই যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের, অর্থাৎ আমরা জানি যে ইনিশিয়াল মানে হচ্ছে আদি মান বা শুরুতেই যে মান থাকে সেটি ইন্ডিকেট করছে এখানে, which is defined for all x in the interval x minus x naught less than alpha, এবং আমরা জানি আলফা হচ্ছে মিনিমাম ভ্যালুস এখানে a কমা বি বাই কে। এখানে একটু লক্ষ্য রাখতে হবে যে এক্সিস্টেন্স থিওরেমে a কমা বি বাই কে, অর্থাৎ এই যে সীমা দেওয়া হয়েছে এটি ওপেন ইন্টারভাল, অর্থাৎ a এবং বি বাই কে এর মধ্যবর্তী মিনিমাম যেই মানটি রয়েছে মিনিমাম ভ্যালু আমরা নিব, কিন্তু এখানে অবশ্যই a এবং বি বাই কে ইনক্লুডেড না, অর্থাৎ a এবং বি বাই কে এক্সক্লুডেড ভ্যালু এখানে এক্সিস্টেন্স থিওরেমে আমরা আলফা এর ভ্যালু হিসেবে নিব। এখানে একটা বিষয় বলে রাখাই যায়, আমরা লিপশিজ এর কন্ডিশন সম্পর্কে জানব। সেক্ষেত্রে লিপশিজের ইউনিকনেস ভেরিফাইং যে কন্ডিশন সেটি দিয়ে আমরা প্রবলেম সলভ করব। এখানে এইটুকু জানলেই যথেষ্ট হবে যে লিপশিজের কন্ডিশনটা কীভাবে কাজ করে। এক্স ওয়াই প্লেনে যেমন একটা ডোমেইন ডি ডোমেইনে ফাংশন অফ এক্স কমা ওয়াই, অর্থাৎ এখানে যে ফাংশনের কথা বলছি আলোচনা করছি সেই ফাংশনের কন্টিনিউইটি রেক্টেঙ্গুলার রিজিওন, অর্থাৎ কিন্তু এখানে আর যে একটা রিজিওন রয়েছে যদি ম্যাথমেটিক্যালি ইউনিক সলিউশন দেয় বা ইউনিক সলিউশন আসলে দিচ্ছে কিনা সেটি যাচাই করা হয় লিপশিজের কন্ডিশন দিয়ে। আমরা হয়তো এখন লিপশিজের কন্ডিশন ভেরিফাই করার জন্য সমস্যার সমাধান করবো, চলুন দেখা যাক। এখানে কোয়েশ্চেন নাম্বার 1 দেখতে পাচ্ছি, শো দ্যাট দ্য ফাংশন অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই স্কোয়ার satisfies the Lipschitz condition over the rectangular region, অর্থাৎ
এই ফাংশনটি লিপশিজের কন্ডিশন স্যাটিসফাই করে কিনা সেটি যাচাই করতে হবে, সেটি দেখাতে হবে আমাদেরকে, প্রমাণ করতে হবে এই রিজিয়নের জন্য, অর্থাৎ আর ইকুয়ালস টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট x is greater than 0 and less than or equal a, y minus y naught এর মোড less than or equal b. Question number 2, verify the existence and the uniqueness for the IVP অর্থাৎ initial value problem y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে অর্থাৎ 3dx of y equals to square root of y divided by x, যেখানে ইনিশিয়াল ভ্যালু অর্থাৎ আদি মান দেওয়া আছে y of 1 অর্থাৎ ফাংশনটির x ভ্যালু 1 আদি মান বা ইনিশিয়াল ভ্যালুতে, এবং ফাংশনটি অর্থাৎ x এর ফাংশন y of x বা y of 1 equals to 0, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আদি মান বা ইনিশিয়াল ভ্যালু 0 দেওয়া আছে। আমরা এখন সমাধান করার চেষ্টা করব। Solution of question number 1, let x comma y1 comma x comma y2 element of R, যে রিজিয়নটি বা যে রেক্টেঙ্গুলার অঞ্চলটি নিয়ে আমরা কাজ করব সেই আয়তাকার অঞ্চলে x y1 x y2 রয়েছে আমরা ধরে নিলাম। Now the function of x comma y1 and function of x comma y2, দুটো ফাংশনের ডিফারেন্স অর্থাৎ x y1 স্কোয়ার মাইনাস x y2 স্কোয়ারের মডুলাস, যেহেতু ফাংশন অফ xy ইকুয়ালস টু xy স্কোয়ার অর্থাৎ ফাংশন অফ x comma y1 ইকুয়ালস টু x y1 স্কোয়ার। অনুরূপভাবে ফাংশন অফ x comma y2 ইকুয়ালস টু ফাংশন অফ x comma y2 এর x y2 স্কোয়ার। নাও ডান পক্ষ অর্থাৎ x y1 স্কোয়ার মাইনাস x y2 স্কোয়ারকে আমরা লিখতে পারি x কমন নিয়ে y1 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ারের মাল্টিপল লাগবে। এবারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এরপর আমরা দেখতে পাই যে এখানে xকে আলাদা করে দেওয়া যায়, অর্থাৎ মডুলাসের ভেতরে একাধিক রাশি গুণ আকারে থাকলে আমরা সেগুলোকে সেপারেট করে দেওয়া যায়। আমরা ইন্টারমিডিয়েট লেভেলে বা এইচএসসিতে এরকম ফর্মুলা শিখে এসেছি, যাকে ডিফাইন করতে গেলে বলা যায় অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্রোডাক্ট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যাবসলিউট ভ্যালুস অফ ফ্যাক্টরস। তাহলে এখানে x এর স্থানে a বসালে আমরা লেস দেন অর ইকুয়াল বসাতে পারি, কারণ x এর থেকে ছোট বা সমান আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে। সুতরাং x এর মডুলাস ইন্টু y1 প্লাস y2 এর মডুলাস ইন্টু y1 মাইনাস y2 এর মডুলাস অবশ্যই a ইন্টু y1 প্লাস y2 এর মডুলাস ইন্টু y1 মাইনাস y2 এর মডুলাস থেকে ছোট বা সমান হবে, লেস দেন অর ইকুয়াল। এরপর এখানে এই দুটো ফ্যাক্টরের মধ্য থেকে y1 প্লাস y2 এর দিকে আমরা তাকাই এবং এটা নিয়ে আমরা কাজ করি একটু। y1 মাইনাস টুয়াইজ y নট প্লাস y2 প্লাস টুয়াইজ y নট, এখানে আমরা টুয়াইজ y0 আর এখানে টুয়াইজ y0 একটি অপরটির বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ এই দুটো যোগফল 0। আমাদের y1 প্লাস y2 এখানে যা রয়েছে তাই থাকছে। ক্যালকুলেশন করলে আমরা এরকম একটা ফরম্যাট দাঁড় করতে পারি, যেখান থেকে আমরা y1 মাইনাস y0 এবং y2 মাইনাস y0 এর পরিবর্তে b ব্যবহার করতে পারি, যেখানে অবশ্যই এই রাশিটি থেকে লেস দেন অর ইকুয়াল হবে, যেহেতু y মাইনাস y নট লেস দেন অর ইকুয়াল b। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে y1 প্লাস y2 এর মডুলাস অবশ্যই লেস দেন অর ইকুয়াল টুয়াইজ b প্লাস টুয়াইজ y নট।
Therefore function of x comma y1 minus function of x comma y2 less than or equal a into twice b plus twice y naught এর modulus into y1 minus y2. Then this one less than or equal a into y1 minus y2, and obviously a equals to, that means capital A equals to small a into twice b minus twice y naught. So the function over the rectangle satisfies Lipschitz condition. Now the solution number 2, the given differential equation ddx of y equals to square root y divided by x, initial condition, that means y of 1 equals to 0. ইনিশিয়াল ভ্যালু প্রবলেম এটা বা আইভিপি থেকে আমরা এইভাবে লিখতে পারি ফাংশন অফ এক্স কমা ওয়াই, দিস ইজ ফাংশন অফ এক্স কমা ওয়াই আর রুট ওভার ওয়াই ডিভাইডেড বাই এক্স, অ্যান্ড এক্স নট বাই এক্স 0, the initial value of x is equals to 1, initial value of y, that is y naught, equals to 0. Okay, then we are going to differentiate this function, and after this operation we will get 1 by twice x square root y. Let a equals to 1 and b equals to 1. অতএব therefore r equals to x comma y such that x minus x0 modulus less than or equal a comma y minus y naught modulus less than or equal b. প্রশ্ন রাখতে পারে যে এটি কেন লিখলাম। এটি হচ্ছে এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস থিওরেমের সেই শর্ত, যেখানে আমরা এ এবং বি এর ভ্যালু ইনপুট করে দেখব যে এটি জাস্টিফাইড কিনা, অর্থাৎ এই আইভিপি বা ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটির সলিউশন অর্থাৎ ইউনিক সলিউশন এক্সিস্ট করে কিনা। অতঃপর আমরা ভ্যালু নিয়ে দেখলাম যে এক্স মাইনাস 1 লেস দ্যান অর ইকুয়াল 1, ওয়াই লেস দ্যান অর ইকুয়াল 1, যা আমরা দেখতে পাচ্ছি যে যেটি আসলে কন্টিনিউয়াস নয়। এই রিজিয়নে যদি আমাদের এই ফাংশনটি কন্টিনিউয়াস না হয়, অর্থাৎ অবিচ্ছিন্ন না হয়, কন্টিনিউটি যদি না থাকে এখানে, সেখানে আমরা ইউনিক সলিউশন পাবো না। সুতরাং আমরা কনক্লুড করতে পারি বা পরিশেষে বলতেই পারি, দেয়ারফর হেয়ার ডাজ নট এক্সিস্ট ইউনিক সলিউশন অফ দিস আইভিপি বা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আমরা লিপশিটজ কন্ডিশন এবং ভেরিফাইং এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস থিওরেম এর প্রবলেম করতে গিয়ে আইভিপি সম্পর্কে কিছুটা জেনেছি। এবারে দেখি আইভিপি এবং বিভিপি আসলে এরা কীরকম, এদের পরিচয় জানতে হবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম ডেডি এক্স অফ ওয়াই বা ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে যদি ফাংশন অফ এক্স কমা ওয়াই হয়, যেখানে আমরা ইনিশিয়ালি একটি কন্ডিশন যদি পাই যে যেখানে এক্সের ইনিশিয়াল ভ্যালু এবং ওয়াইয়ের ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকে, তবে সেই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা আইভিপি বা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হিসেবে চিহ্নিত করব। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ দ্য কন্ডিশন লাইক দ্যাট y of x naught equals to y naught, y of x1 equals to y1, অর্থাৎ এখানে দুটি কন্ডিশন দেওয়া থাকে, অর্থাৎ একের অধিক কন্ডিশন, যার দ্বারা আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটি বাউন্ডারি ডিটেক্ট করতে পারি, অর্থাৎ দুটো ভ্যালুর মধ্যবর্তী অংশ নেওয়া যেতে পারে। এরকম যদি হয় তবে সেই ধরনের কন্ডিশন সংবলিত সমস্যাটিকে আমরা বিভিপি বা বাউন্ডারি ভ্যালু প্রবলেম বলে থাকি। ডেফিনেশন আকারে বলতে গেলে, অর্থাৎ বইয়ের ভাষায় বলতে গেলে যেরকমটি আমরা বলবো বা যেরকমটি লিখবো পরীক্ষার খাতায়, তার একটি নমুনা এখানে দেওয়া হলো। এবারে আইভিপি এবং বিভিপির কিছু সমস্যা আমরা সমাধান করলে আমাদের ধারণা পরিপূর্ণ হবে আশা করছি। এখানে উদাহরণ হিসেবে একটি আইভিপি এবং একটি বিভিপি
সমাধান করে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কোনো লাইনে বা কোনো ক্যালকুলেশনে সমস্যা মনে করলে অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমরা সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারি। অতঃপর এখানে আরেকটি সমস্যা দেওয়া আছে। সমস্যার প্রশ্নটি হচ্ছে, শো দ্যাট y equals to x square plus c into e to the power minus x is the general solution of ddx of y plus y equals to twice x e to the power minus x. Also find a particular solution for the condition y of minus 1 equals to e plus 3. c is a constant. প্রশ্নটি শেষ অংশটি এভাবেও থাকতে পারে, solve the IVP ddx of y plus y equals to twice x e to the power minus x, comma y of 0 equals to 2. That is initial condition y of 0 equals to 2. Here c is arbitrary constant. সমস্যার সমাধানটি আপনারা দেখবেন। কোনো লাইনে বা কোনো ক্যালকুলেশনে সমস্যা মনে করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে করে আমরা পরবর্তী কোনো ভিডিওতে সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারি। দুটো সমস্যা উল্লেখ করে দেওয়া হলো, যেগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন। এগুলো এর আগেও আমরা করেছি। লিপশিস কন্ডিশন, ইউনিক সলিউশন, এক্সিস্টেন্স থিওরেম এই সংক্রান্ত একটি সমস্যা এবং আইভিপি বিভিপি টাইপের একটি সমস্যা। নিজেরা বাসায় চেষ্টা করবেন এবং যদি সমস্যায় পড়েন অবশ্যই জানাবেন, কমেন্ট বক্স উন্মুক্ত থাকবে। সর্বশেষে আমরা কিছু সংজ্ঞা শিখে নিব। explicit solution, implicit solution, general solution or complete solution, particular solution, singular solution, p discriminant and c discriminant. সংজ্ঞাগুলোর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই সেটিও কমেন্টে জানাবেন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেকেন্ড লেকচার আজকে এখানেই শেষ করব। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।